আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, আপনারা অনেকে আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ করেছেন, ভিডিও মেসেজ করেছেন এবং আপনারা সঠিক সময়ে জবাব পাচ্ছেন না। হয়তোবা আপনারা খুবই চিন্তিত, আপনারা ভাবছেন আমি কেন জবাব দিচ্ছি না। আমি কিছুটা ব্যস্ততার মধ্যে পড়ে গেছি এবং ইদানিং শারীরিকভাবে আমি তেমন সুস্থ নয়, তবে আলহামদুলিল্লাহ সার্বিক দিক দিয়ে আমি সুস্থ আছি। তারপরেও মাঝে মধ্যে ওভার লোড নেওয়ার কারণে আমার কিছুটা শারীরিক অসুস্থতা চলে আসে। সম্মানিত দিনদার দর্শক, আপনারা নিশ্চয়ই আমার ফেসবুকে একটি লাইভ ভিডিও দেখেছেন। আমি লাইভ ঝাড়ফুঁক করার কথা বলেছি। আপনারা ইতিপূর্বে আমার কাছ থেকে লাইভ ঝাড়ফুঁক নিতেন ইউটিউব চ্যানেলে, কিন্তু বিগত বেশ কিছুদিন থেকে, বেশ কয়েক মাস থেকে ওই লাইভ ঝাড়ফুঁকটি আমি বন্ধ করে দিয়েছি এবং আমি ভেবেছি যে আমি ফেসবুকে লাইভ ঝাড়ফুঁক করব। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম ফেসবুকে লাইভ ঝাড়ফুঁক করা বা ইউটিউবে লাইভ ঝাড়ফুঁক করা এগুলো আসলে মানানসই না। আর এটার কারণ আমি আমার ওই লাইভ ভিডিওতে আমি বলেছি। ইনশাল্লাহ এইখানে এই টেলিগ্রামের চ্যানেলে আমি লাইভ করব। আপনারা আমার লাইভে জয়েন করবেন এবং আমার এই টেলিগ্রামে আনুমানিক 2000-এর মতো সদস্য রয়েছেন টেলিগ্রাম চ্যানেলে, রুহানি মামা টেলিগ্রাম চ্যানেলে। কিন্তু আপনারা যারা আছেন, যারা জয়েন করেছেন, তন্মধ্যে দেখা যায় সর্বোচ্চ 100 বা 100 থেকে একটু বেশি মানুষ লাইক করেন, রিয়্যাক্ট করেন। কিন্তু আমার এই টেলিগ্রামে আনুমানিক 2000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছেন। বাকিরা কোথায়? আমি একটা লাইভ দিব, আপনারা উপকৃত হবেন এবং বিভিন্ন ধরনের পোস্ট আমি দিব, আপনারা এই পোস্টগুলো থেকে উপকার পাবেন। এগুলো তো বিনামূল্যের একটা চিকিৎসা। তো আমি যে লাইভ দিব, লাইভ করব, সেই লাইভের মধ্যে আপনারা কি ঝাড়ফুঁক নিতে পারবেন এই কথাটা আমি জানিয়ে দিচ্ছি। আপনি আপনার নিজের শরীরে ঝাড়ফুঁক নিতে পারবেন যে কোনো সমস্যার কারণে। যদি আপনি জিনগ্রস্ত হন, জাদুগ্রস্ত হন, অথবা আপনি অন্য কোনো সমস্যায় থাকেন, ধরুন আপনার চাকরি হয় না, আপনার ব্যবসা ভালো হয় না, আপনার বিয়ে হয় না, বিয়েতে বাধা আসে, বা আপনি যে কোনো সমস্যায় থাকেন, আপনি নিয়ত করবেন, আপনার সমস্যার কথা নিয়ত করবেন এবং অজু করে বসবেন। আপনি যা যা রাখতে হবে সেটি হচ্ছে, পারলে বৃষ্টির পানি সংগ্রহ করবেন। এখন বৃষ্টির দিন, বৃষ্টির পানিটা সংগ্রহ করে রাখবেন একটা বোতলের মধ্যে। এইরকম 1 শিশি পানি রাখবেন, অন্তত 2 লিটারের 1 শিশি পানি রাখবেন। এবং যদি এটা বৃষ্টির পানি হয় ভালো হয়, যদি বৃষ্টির পানি না থাকে তাহলে আপনি খাবার পানি, যেটা মিনারেল ওয়াটার, কেনা পানি, ওইটা রাখবেন। টিউবওয়েল বা অন্য কোনো পানি রাখবেন না, ওগুলোতে আয়রন থাকে বা কিছুদিন পরে এটা লাল হয়ে যায়। তাছাড়া আপনারা রাখবেন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বাজারে কিনতে পাওয়া যায়, একটু দাম বেশি হবে, সেটা রাখবেন, বিদেশিটা। তারপরে আপনারা ভালো খেজুর রাখবেন, শুকনো খেজুর, এবং খেজুরগুলো প্রথমে ধুয়ে নেবেন, ধুয়ে রৌদ্রে শুকিয়ে তারপরে রাখবেন। কালো জিরা ধুয়ে রৌদ্রে শুকিয়ে তারপরে রাখবেন, যতটুকু পারেন রাখবেন। এবং আপনারা মধু রাখবেন, খাঁটি মধু, অবশ্যই খাঁটি মধু হতে হবে। এগুলো রাখবেন, আপনারা সংগ্রহে রাখবেন। আমি যেদিন ঝাড়ফুঁক দিব সেদিন বা এর 2 দিন আগে বা 1 দিন আগে আমি এই টেলিগ্রামে জানিয়ে দিব যে আমি কয়টায় কয় মিনিটে ঝাড়ফুঁক দিব। তখন আপনারা অজু করে আপনাদের ওই জিনিসপত্রগুলো, যেগুলো পানি, তেল বা মধু, কালো জিরা, খেজুর, এগুলো নিয়ে আপনারা কোনো নীরব গোপন রুমে বসবেন, যেখানে কোনো ছেলে মেয়ে, ছোটো বাচ্চাদের উপদ্রব থাকবে না বা কোনো ধরনের কোলাহল থাকবে না, সেরকম জায়গায় বসবেন। আর এই কাজটা গভীর রাতে করলেই ভালো হয়, তখন সবাই, বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকলো, আপনি ঝাড়ফুঁকটা নিতে পারলেন। আর গভীর রাত হইলে একটা জিনিস হয়, বাংলাদেশের গভীর রাত দেশের বাইরের জন্য ভালো হয়। ইউকে, ইউএসএতে ওনারাও সেটা নিতে পারেন, বিশেষ করে আমাদের থেকে 6 ঘন্টা পূর্বে যারা আছেন, যেমন 5 বা 6 ঘন্টাতে আছেন ইটালি বা ইউকে বা অন্যান্য দেশ। কিন্তু আমেরিকা তখন হবে দিনের বেলা। দিনের বেলাও আপনি ঝাড়ফুঁকটা গ্রহণ করতে পারবেন একা কোনো রুমে বসে। আর যদি আপনি কাজে কর্মে ব্যস্ত থাকেন তাহলে তো আর করার কিছু নাই,
আর মনে রাখবেন, আমি যখন ঝাড়ফুঁকের কার্যক্রমটা করব তখন আমি আপনাদেরকে বলবো আপনারা এটা পড়েন, আমি পড়বো, আপনারা সাথে সাথে পড়বেন এবং আপনারা নিজে ঝাড়ফুঁক করবেন আপনাদের পানিতে বা আপনাদের তেলে, খেজুরে, এগুলোতে নিজে ঝাড়ফুঁক করবেন। কারণ আমি এখান থেকে ফু মারবো আর আপনার শরীরে গিয়ে পড়ে যাবে, এই ধরনের ঝাড়ফুঁক আমি করি না বা এটা হবে না। আমি এখান থেকে আপনাদেরকে পরিচালনা করব, ঝাড়ফুঁক পরিচালনা করব, আর আপনারা ওইখানে ঝাড়ফুঁকটা নিবেন ইনশাল্লাহ, নিজে থেকে নিবেন। এটা হলো লাইভ রুকিয়া সেশন এবং আপনি নিজেও জানতে পারবেন যে কোন কোন বিষয় দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এবং আমি একদিনের ঝাড়ফুঁকে আপনাদেরকে 15 দিনের কোর্স দিব। আজকে ঝাড়ফুঁক দিলাম, সেটা চলতে থাকবে 15 দিন, আপনি সেটা ব্যবহার করবেন। পানি, তেল, খেজুর, জৈতুনের তেল, মধু, এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিব। এবং আর 15 দিন পরে আবারও ঝাড়ফুঁক দিব, তখন অন্য ধরনের ঝাড়ফুঁক দিব, আর আপনারা সেই ঝাড়ফুঁকটা আবারও গ্রহণ করবেন। এইভাবেই ইনশাল্লাহ আগামীতে চলতে থাকবে। তো আপনারা প্রস্তুত থাকুন, আমিও ধীরে ধীরে প্রস্তুত হচ্ছি, কারণ অন্যান্য কাজে কর্মে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার কারণে সব সময় সব কিছু সঠিক সময়ে করা যায় না। আর রেকর্ডেড যে ঝাড়ফুঁক থাকবে, আমি যখন আপনাদের সাথে ঝাড়ফুঁক দিব, এরপরে এই ভিডিওটা রেকর্ড হয়ে থাকবে, ওইখান থেকে আর ঝাড়ফুঁক নেওয়া যাবে না, এই কথা মনে রাখবেন। রেকর্ডেড ভিডিও থেকে ঝাড়ফুঁক গ্রহণ করা যাবে না। আপনি শিখতে পারবেন, শিখে আপনি নিজে নিজে ঝাড়ফুঁক করতে পারবেন ওই বিষয়ের উপরে যে বিষয়ে আমি ঝাড়ফুঁক দিয়েছি। কিন্তু আপনার হয়তো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, আপনি ওই দিন অন্য নিয়ত করেছেন, সেই নিয়তের উপরে আমি আমার আধ্যাত্মিক ক্ষমতা প্রয়োগ করে, আমার রুহানি শক্তি প্রয়োগ করে আপনার নিয়তের উপরে কোন ঝাড়ফুঁক আসে সেটা আল্লাহ পাক আমার উপরে ইলহাম করবেন, আর আমি সেটার উপরে তখন কোন দোয়া পড়বো, কোন আয়াত পড়বো, কোন সূরা পড়বো, ট্রেডিশনাল যে রুকিয়ার দোয়া সূরা, এগুলো আমি করব না। আমি আমার মতো করে করব, তবে কোরআন হাদিস সম্মতভাবে করব। বিভিন্ন দোয়া আছে, তাসবিহ আছে, কিছু জোরে করব, কিছু আস্তে করব, এরকম করে আমি আপনাদেরকে যখন বলবো যে আপনারা এখন ঝাড়ফুঁক করেন, তখন করবেন, নিয়ম বলে দিব। যে জিনিসগুলো বলেছি ওইগুলো আপনারা রাখবেন। আবারও বলে দিচ্ছি, খাবার পানি, জয়তুনের তেল, কালো জিরা, মধু, খেজুর, অন্তত এই 5টা জিনিস রাখবেন। এবং ঝাড়ফুঁক নেওয়ার সময় অজু করে থাকবেন। পুরুষ মহিলা সবাই এই ঝাড়ফুঁকে অংশগ্রহণ করতে পারবেন। যে সমস্ত মহিলারা পিরিয়ডের সমস্যায় থাকেন তখন তারা এই ঝাড়ফুঁকে অংশগ্রহণ করবেন না, এবং পরবর্তীতে ভিডিও দেখে আপনারা ঝাড়ফুঁক নিতেও পারবেন না। আপনারা পরবর্তী 15 দিনের ঝাড়ফুঁকে অংশগ্রহণ করবেন। আরেকটি কথা, টেলিগ্রামে ঝাড়ফুঁক করলে আপনি আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবেন না। অর্থাৎ আপনি কিছু লিখে দিলেন, কমেন্ট করলেন, বা আপনি কিছু জানতে চাইলেন, এটা হবে না। আপনি টেলিভিশনের মতো শুধু দেখতে থাকবেন, টিভিতে যেরকম দেখা যায় ওইরকম দেখতে থাকবেন। আর ওইটা থাকবে সরাসরি লাইভ ব্রডকাস্ট, মানে লাইভ স্ট্রিমিং। আমি টাইম বলবো যে আমি এই মুহূর্তে এতটা, এত মিনিট, এত সেকেন্ডের সময় শুরু করলাম, আপনিও দেখবেন ওইটা ঠিক আছে। তখন আপনি বুঝলেন যে আমি এখন কথাটা বলছি। কিন্তু আমি রেকর্ড করে এখানে পরে এটা আপলোড করে দিলাম, তাতেও হবে না। আমার ফেসবুকের লিঙ্ক আপনাদের কাছে আছে, অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ভিডিওগুলো, এবং পেজটাও শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন, সওয়াল কিছু থাকলে আমার টেলিগ্রামে, যেখানে আপনারা ভিডিও মেসেজ বা ভয়েস মেসেজ করেন, সেখানে ভিডিও মেসেজ, ভয়েস মেসেজ করে রাখবেন। তখন আমি যখন শুনবো, তখন আমি ওইটার উপরে ভিত্তি করে আপনাদেরকে এই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে এসে বলে দিব ইনশাআল্লাহ। এবং আপনাদের যে ভয়েসগুলো বা ভিডিও মেসেজ করেছেন, বা কেউ কাফারা পাঠিয়েছেন বিভিন্ন বিষয়ে, এগুলো আমি ধীরে ধীরে দিব, কভার করব। আপনারা চিন্তা করবেন না, আপনারা বিরক্ত হবেন না, ধৈর্য হারা হবেন না। আমি একা মানুষ, সমগ্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মেসেজ আমার কাছে আসে। এইগুলো একজন মানুষ যে রিপ্লাই করবে, আপনারা বুঝতে হবে যে একা একজন মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না, তাই সময় লাগবে। আর বারবার মেসেজ করবেন না, একটা করছেন আরেকটা করলেন, ওইটার জবাবে আরেকটা করলেন, এটা করবেন না দয়া করে। একবার আমি যে জবাব দিয়ে দিব, ওইটার উপরে আপনারা সবর করে থাকবেন। যদি আরও কিছু জানতে চায় 2-4 দিন পরে বলবেন, তাড়াহুড়া করবেন না। ইমার্জেন্সি বেসিস কোনো কাজ রুহানি জগতে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজ হচ্ছে ধীর গতিতে। দ্রুত গতিতে আপনি
বীজ রোপণ করলেন আর কালকে গাছ হয়ে গেল আর পরশু ফল ধরলো, খেয়ে ফেললেন, এরকমের সিস্টেম আল্লাহর জগতে নেই। বাচ্চা জন্ম দিবেন, ধীরে ধীরে বড় হবে, বছরের পর বছর সময় যাবে, তারপরে কথা বলবে, তারপরে হাঁটবে, তারপরে কাজ করবে, তারপরে বুড়া হবে। এমন তো না যে আকাশ থেকে ধপাস করে পড়ে গেল একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আল্লাহ এরকম করেন না। সুতরাং ইসলামিক কোনো কাজ তাড়াহুড়া করবেন না। জাদুকরি কাজগুলো হয় দ্রুতভাবে, তাৎক্ষণিকভাবে তারা করে। যে সমস্ত ভণ্ড কবিরাজ, মোল্লা, তান্ত্রিক, প্রতারকরা বলে থাকে 24 ঘন্টায় সমাধান, বা বলে থাকে 72 ঘন্টায় সমাধান, বা তাৎক্ষণিকভাবে আমি করে দিব, ওরা ধোঁকাবাজ। মনে রাখবেন, আমি আপনাদের রুহানি মামা জীবনে বলি না যে আমি তাৎক্ষণিক করে দিব, এত সময়ের ভিতরে করে দিব, বা করে দিব 100% গ্যারান্টি, এটা আমি বলি না। সব কিছু আল্লাহর উপরে সুপর্দ করব। আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক, তিনি যেটা ভালো মনে করেন সেটাই হয়। অতএব আল্লাহর উপরে ভরসা রাখা আর আমার কাছ থেকে তদবির নেওয়া, এটা হচ্ছে ওয়াসিলা, একটা সুষ্ঠু ওয়াসিলা, একটা রিয়েল মিডিয়াম, একজন রিয়েল মাধ্যম আপনি পেলেন, এতটুকু বলতে পারি। রিয়েল স্পিরিচুয়াল হিলিং পেলেন, এটা আমি বলতে পারি। কিন্তু করে দিব, হয়ে যাবে, এই ধরনের গ্যারান্টি আমার কাছে নেই। আপনি যখন আল্লাহর উপরে ভরসা রাখবেন তখন আপনি ফল পাবেন। আর যখনই আপনি তাবিজ তুমারের উপরে বা পানি পড়ার উপরে বা ওই রুকিয়া করার উপরে ভরসা করবেন, তখন আপনি ফল পাবেন না। এগুলো সবই হচ্ছে মাধ্যম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।